স্তরে আমরা উন্নীত হয়েছি, সবই মিথ্যা হয়ে যাবে যে ওই দুঃশাসন যদি দীর্ঘকাল স্থায়িত হয়। তার 1 মাসের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হস্তক্ষেপে এমন গজব তাদের উপরে নেমেছে, দেশ ছেড়ে তো পালাতে হয়েছেই, এখন তাদের ধীরে ধীরে অস্তিত্ব বিলীপ হওয়ার অতিক্রম হয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার দেখতে চাই। আমাদের এই মুহূর্তে করণীয় শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করা, তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া। আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে, নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে বলতে চাই, যত বড় নেতাই হোক, দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেবেন, whoever he may be। আমরা 1-2 ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতির এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না। জিয়ার আদর্শ সততা, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে 1000 টাকাও ছিল না। এই বিশাল দেশে তার কোনো জমি নাই। সকল ধরনের লোভ লালসার ঊর্ধ্বে তিনি ছিলেন। আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যেই আমি পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে, ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায় 500 মোটরসাইকেল, এবং এদের অধিকাংশ আমি চিনি না। 40 বছর রাজনীতি করি। আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা? এদেরকে তো কখন দেখি নাই। বলে এগুলা সব আগে আওয়ামী লীগ করতো, এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে। দূরে রাখুন তাদেরকে। আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি, এই দেশকেও সমৃদ্ধির উচ্চ শিখরে এই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের দল নিয়ে যাবে। আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবিচল আস্থা। সীমান্তে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে, ওখান থেকে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমার দেশে গাছ কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে যায়। মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন।